আমার সমস্ত বন্ধুদের জয়াস ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা রাখছি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস, তাই পুরো শ্রাবণ মাস জুড়েই দেবাদিদেব মহাদেবের পুজো করা হয়। আর এই বছরের শ্রাবণ মাসটি অত্যন্ত শুভ, তাই প্রতি সোমবারকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেবাদিদেব মহাদেবের পুজো দেওয়ার কথা বলা হয়েছে। মনে করা হচ্ছে এই শুভ সংমিশ্রণে পবিত্রতা, বিশেষ করে যাদের সন্তান নেই, যদি সন্তানের জন্য পুজো করেন তাহলে বিশেষ করে ফল লাভ হবে। বন্ধুরা, আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যারা শ্রাবণের প্রথম সোমবার করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি দ্বিতীয় সোমবার সমস্ত বিধি নিয়ম মেনে করেন তাহলে আপনাদের জীবনে কিছু না কিছু ভালো ফল হবে, আর সেটা আপনারা অবশ্যই উপলব্ধি করতে পারবেন বা নিজেও পারবো। তো কী সেই বিধি নিয়ম, তারপর শ্রাবণ মাসে কেন সবুজ চুড়ি পরা হয় সেই বিষয়ে তো আমি আপনাদেরকে আগেই ভিডিও দিয়েছি। তো সেই শিবের সাথে কিসের সম্পর্ক আছে সমস্ত কিছু নিয়েই থাকবে কিন্তু আজকের ভিডিওটি। একটা অনুরোধ করছি, আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না, প্লিজ স্কিপ না করে দেখে যান বা শুনে যান। মনে করা হয় সারা বছর ধরে যে বা যারা দেবাদিদেব মহাদেবের পুজো করেন তাদের ওপর দেবাদিদেব মহাদেব তার আশীর্বাদ বর্ষণ করে থাকেন। তাছাড়া সবার দ্বারা তো সারা বছর ধরে পুজো অর্চনা করা সম্ভব হয়ে পড়ে না, কারণ অনেক বাড়ির মহিলারাই কিন্তু কর্মরত। তাই জন্য সারা বছর ধরে যারা মহাদেবের পূজা অর্চনা করতে না পারেন তারা শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার যদি মহাদেবের পূজা অর্চনা করেন ভক্তি ভরে, তাহলেও তাদের প্রতি কিন্তু দেবাদিদেব মহাদেব তার আশীর্বাদ বর্ষণ করে। কথাতেই আছে শ্রাবণ মাসে মহাদেবকে জল, বেলপাতা, এই সমস্ত জিনিস, আরও নানান রকম দ্রব্য, এই সমস্ত জিনিস অর্পণ করলে অনেক পুণ্য লাভ হয়। জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়, পাশাপাশি কাঙ্ক্ষিত কোনো জিনিস আপনি উপার্জন করতেও পারেন। তো বন্ধুরা, আজ হচ্ছে সেই দ্বিতীয় সোমবার, ইংরেজি 29শে জুলাই 2024। শাস্ত্র অনুযায়ী সর্বাত্ম সিদ্ধি ও অমৃত সিদ্ধি এই দুই যোগে পুজো করলে ভগবান শিব ও মাতা পার্বতী অত্যন্ত খুশি হন। তাই এই দিন সারাদিন উপবাস থেকে সন্ধ্যায়। শিব পুরাণ অনুযায়ী এটা ভক্তদের জন্য অত্যন্ত পুণ্যবান বলে মনে করা হচ্ছে। যাদের জন্মকুণ্ডলিতে শনির দশা রয়েছে তারা মহাদেবের মাথায় দুধের সাথে তিল মিশিয়ে, আর যেহেতু আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সর্বাত্ম সিদ্ধির যোগ গঠিত হচ্ছে, তাই এই দিন সূর্যাস্তের পর যদি শিবের পুজো করা হয় তাহলে অত্যন্ত শুভ বলে মানা হচ্ছে। তাই এই দিন ভোর ভোর ঘুম থেকে উঠে বাসি জামাকাপড় ছেড়ে স্নান করে সারা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে সারা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, শুধু গঙ্গা জল নয়, গঙ্গা জলের মধ্যে যদি একটু হলুদের ছিটে মিশিয়ে সারা বাড়িতে আপনি দেন তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। এতে করে বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়। এরপর মহাদেবের কাছে এসে সেখানে একটি ঘিয়ের প্রদীপ ধূপ জেলে মহাদেবকে কায় মনোবাক্যে স্মরণ করতে হবে। এরপর আপনার যা সামর্থ্য, যেমন চন্দন, কলকে ফুলের মালা, আকন্দ ফুলের 11টি বেলপাতা, হ্যাঁ বেলপাতা অবশ্যই আগের দিন রবিবার তুলে রাখতে হবে, কারণ সোমবার দিন বেলগাছে হাত দেওয়া যাবে না।
এছাড়াও এই দিন যদি মন্দিরে গিয়ে শিব দর্শন করতে পারেন তাহলেও। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনি মন্দিরে গিয়ে পুজো করেন তাহলে মহাদেবকে দুধ, ঘি, শ্বেতচন্দন, একই সাথে সেই দিন যেহেতু অমৃত যোগ রয়েছে, যদি গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন, শিব ও বিষ্ণুর পূজা অমৃতের মতো ফলদায়ক। এতে করে অকাল মৃত্যুর ভয় দূর হয়ে যাবে। এই শুভ যোগে শুভ কর্ম করলে অমৃতের মতো ফলদায়ক হবে। তাই এই দিন আপনারা যারা উপবাস থাকবেন তারা যত পারবেন শিব মন্ত্র করবেন। আর হ্যাঁ, শিব চল্লিশা বা হনুমান চল্লিশা পাঠেও কিন্তু অনেকটা মাহাত্ম্য রয়েছে। এই শুভ যোগ সূর্যোদয় থেকে মধ্যরাত্রি পর্যন্ত থাকবে, তাই সারা দিন যে কোনো সময়ে শিব পুজো করা যেতে পারে। বন্ধুরা, এখন বলতে চাচ্ছি শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরা হয়। আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম, জানি না কারা কারা শুনেছেন, তো আরও একবার বলি। শ্রাবণ মাসের সাথে সবুজের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। শ্রাবণ মাসে অধিকাংশ মহিলারা সবুজ রঙের চুড়ি পরে থাকে, এর একটি মাহাত্ম্যও আছে। শ্রাবণ মাস হচ্ছে বর্ষাকাল, আর বর্ষাকালে কিন্তু চারিদিক সবুজ হয়ে থাকে। সবুজ রং হচ্ছে সুখ ও সমৃদ্ধির প্রতীক। আর শ্রাবণ মাস যেহেতু মহাদেবের মাস, তাই জন্য শ্রাবণ মাসে সৌভাগ্যের উদয় হয় বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে সবুজ চুড়ি বা সবুজ রং ব্যবহার করলে ভাগ্য প্রসন্ন হয় বলেই মনে করা হয়ে থাকে। প্রকৃতির সবুজ রং মনকে শান্ত ও শীতল করে দেয়। এছাড়া সবুজ রং হচ্ছে ইতিবাচক একটা শক্তি যোগান দেয়। আর পুরাণ মতে শ্রাবণ মাসকেই ভগবান শিবের জন্মমাস হিসেবে ধরা হয়েছে। এই সময় চারিদিক বর্ষার জলে সবুজাভ হয়ে থাকে। তাই আরাধ্য আশুতোষকে সন্তুষ্ট করতে আর স্বামী সন্তানের মঙ্গলার্থে সমস্ত মহিলারা এই পুজো করে থাকেন। আর সবুজ রঙের কাচের চুড়ি ও সবুজ বস্ত্র বেশিরভাগ সময় পরিধান করে থাকে। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে একদম ভুল করবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শিব শম্ভু।